হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও যাচ্ছে, আর এই ভিডিওগুলো হলো আমার অনেক দিনকার তোলা। তো অনেকটা লেট হয়ে গেল তোমাদেরকে দেওয়া। এটা যখন আমি গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম তখনকার। তো চলো এই ভিডিওতে দেখে নাও। আবার আমি অনেকটা লেট করে করে ভিডিও দিচ্ছি। আসলে কি হচ্ছে বলো তো, আমার না এডিটিংটা করা হচ্ছে না। এই কারণ আমার যখনই আমি কোনো এডিটিং করতে বসছি তখনই দেখছি কোনো না কোনো আওয়াজ হচ্ছে। তো সেই কারণে আর এডিটিং করা হচ্ছে না আমার। তো এডিট করার জন্যই আমার এই অবস্থাটা হচ্ছে, আমার ভিডিও দিতে খুব লেট হয়ে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর এই যে দেখো, এখন আমরা যাচ্ছি হলো জিরো পয়েন্টে। তো চলো জিরো পয়েন্টে যাচ্ছি। ওখানে আমি তো বেশি তুলতে পারিনি, কারণ ওই যে বলেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, তো বেশি তোলা হয়নি। তো যতটুকুনটাই তুলেছি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর যাওয়ার পথে যে রাস্তাতে যে সুন্দর সুন্দর ভিউগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এই জায়গাটা দেখো। এই জায়গাটা হলো আমার খুবই একটা পছন্দের জায়গা হয়েছে। দেখো এত সুন্দর লাগছে জায়গাটা। আর এই জায়গাটা বেশ রোদের কিরণটা রোদের আলোটাও পড়েছিল, এতটা ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব পছন্দ। আর এই জায়গাটার আরও একটা জায়গা আছে, সেই জায়গাটাও আমার খুবই পছন্দ। আর এখানে দেখো রাস্তাগুলো, এই যে রাস্তাগুলো একদম জিগজ্যাগ রাস্তা। আর কি বলতো, একটু, আর এই যে দেখো এই রাস্তা, এই জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। আরও একটা জায়গা আছে, সেটাও আমার খুব পছন্দ হয়েছে। তো ওখানকার যে এতটা জার্নি করলাম না, একটুকু মাথা ব্যথা কিছুই ঘুরেনি, একটু বুঝতেও পারিনি, কারণ খুবই রাস্তাঘাট ফাঁকা ছিল। আর আমাদের এখানকার মতন তো আর রাস্তাঘাটে বেড়াতে গেলেই খুব আওয়াজ থাকে না রাস্তাতে। এখানে তো রাস্তাতে বেড়াতে গেলেই গাড়ির আওয়াজে মাথা টাথা ব্যথা হয়ে যায়, আর ভালো লাগে না, একটা অস্থির ভাব লাগে। ওখানে সেই জিনিসটা ছিল না। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর। কিন্তু আসলে কি বলতো, এগুলোতে না থেমে থেমে ছবি তুলতে পারিনি। তো আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, অতটা আমরা লেটও করতে চাইনি। তো ওই দিকে দেখতেই পেলে যে পাহাড়ের গায়ে গায়ে সব বরফ লাগা ছিল। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে বরফ ছিল, কিন্তু খুব একটা বরফ ছিল না। কিন্তু আমরা যখন চলে এসেছিলাম তার 10-15 দিন পরে প্রচণ্ড বরফ ছিল। ওই যে দেখো পাহাড়ের গায়ে গায়ে সবগুলো বরফ আছে। তো চলো এবার আমরা দেখো জিরো পয়েন্টে চলে এসেছি। তো জিরো পয়েন্টে আমরা চলে এসেছি। আর চলো এখন, আর জিরো পয়েন্টে নেমে জানো কী হয়েছিল, আমার ছেলের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। এখন চলো এখানটায় দেখো বরফের দিকে যাচ্ছি। তো আর যেতে যেতে আমি আবার একটু পড়েও গিয়েছিলাম। তো চলো এটা ভিডিওতে উঠেনি, খালি ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে, সেটাই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো এখনই আমি যেতে যেতেই পড়ে যাব। তো জিরো পয়েন্ট থেকে আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ বাচ্চা কাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। অক্সিজেনের ওখানে খুবই অক্সিজেন লেভেলটা কম ছিল, সেই কারণে। আর দেখো সব যেগুলো জল টলগুলো সব জমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব বরফ। তো এখনই দেখো আমি ধপাস করে পড়ে যাব। আমি তো ওটা তো আমার তো ফ্রন্ট ক্যামেরা ছিল, ফ্রন্ট ক্যামেরা ছিল না, ব্যাক ক্যামেরা ছিল। তো সেটা আর উঠেনি। এই যে দেখো এখানটায় আমি ধপাস করে পড়ে গেছি। তো পড়ে নিয়ে না আমার খুবই শরীরটা খারাপ করছিল, একদম আমারও মনে হচ্ছিলো অক্সিজেনের কম হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিল। তো তারপরে আবার কিছুক্ষণ থেমে একটু দাঁড়িয়ে তারপরে আবার ভালো লাগছিল। তো চলো এই যে তোমাদেরকে আবার একটু দেখে নিলাম। আর এই জায়গাটাতে একটা কাণ্ড হয়েছে, কি বলো তো, এই জায়গাটা যে এখন আমরা ভিডিও করছি, এই জায়গাটায় যে তোমরা ইউটিউবার এসআরকে শঙ্কর, তাকে তো তোমরা হয়তো অনেকেই চেনো। সে এই জায়গাটাতে ছিল। ওকে আমার ভাই দেখেছে, কিন্তু আমার ভাই আবার আমাদেরকে বলেনি যে এসআরকে শঙ্কর আছে এখানে। তো যখন আমরা গাড়িতে আসছিলাম তখন আমাদেরকে বলেছে যে এসআরকে শঙ্কর আছে এই জায়গাটাতে ছিল, কারণ আমাদের এসআরকে শঙ্করের সাথে রাস্তাতে দেখা হয়েছে। তো সেই ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে, তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আর যখন রাস্তাতে এক জায়গায় আমাদের গাড়ি জাম্পে পড়ে গিয়েছিল, তো তখন এসআরকে শঙ্কর নেমে একটু হাঁটাচলা করছিল রাস্তা দিয়ে। তখন আমাদেরকে বললো ওই যে দেখ শঙ্কর যাচ্ছে। তখন আমরা বললাম যে কই? তো বলছে যে হ্যাঁ ওখানে জিরো পয়েন্টে ছিল, ভিডিও বানাচ্ছিল, তো তোদেরকে বলিনি। তখন আমি বললাম যে আমাদেরকে কেন বললি না? তো যাই হোক, তখন দেখতে পাইনি, কিন্তু এখানে অবশ্যই দেখা হয়েছে। আর একটু আমি ভিডিও ক্লিপটা উঠিয়েছি, আর দু একটা ছবিও তুলেছি শঙ্করদার সাথে। তো চলো তোমাদেরকে সেটা এর পরের ভিডিওতে আসবে। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই যে দেখো চমড়ি গাইগুলো সব বসে আছে। তো আমরা এখন লাচুংয়ের যে কটেজটাতে ছিলাম সেখানেই চলে যাব, দিয়ে তারপরে আমরা গ্যাংটকের পর বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর এরপরে ভিডিওটা খুব ভালো আসছে, ততক্ষণের জন্য টাটা। আর তোমরা ভালো থেকো, সুস্থ।